জুনিয়র ইনস্ট্রাক্টর পদে ক্রাফট ইনস্ট্রাক্টরদের অবৈধ পদোন্নতির রায় হাইকোর্ট থেকে বাতিল ও ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং কোর্সের যে কোনো বয়সে ভর্তির সুযোগ বাতিল সহ 6 দফা দাবিতে তেজগাঁও 7 রাস্তা অবরোধ করেছে ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউট সহ কয়েকটি পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা। সেখান থেকে সর্বশেষ পরিস্থিতি জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী স্বপন আহমেদ। স্বপন, আমরা কিন্তু সকাল থেকেই দেখছি একদম অবরোধ একটা পরিস্থিতি রাস্তার মধ্যে। রাস্তায় সাধারণ মানুষরা কি বলছেন এবং এই যে শিক্ষার্থীরা অবরোধ করেছেন তাদের 6 দফা দাবি নিয়ে, এই দাবির পরিপ্রেক্ষিতে সরকারের পক্ষ থেকে বা প্রশাসনের পক্ষ থেকে কিছু জানানো হয়েছে কিনা? উজমা, আপনি জানেন যে সকাল 10:30 থেকে পলিটেকনিক ইনস্টিটিউটের যে সকল শিক্ষার্থীরা রয়েছে তারা আসলে এই তেজগাঁর যে 7 রাস্তার মোড়টি রয়েছে সেখানে তারা অবরোধ কর্মসূচি পালন করছে। তাদের দাবির বিষয়ে নিশ্চয়ই আপনি দিনের মধ্যে শুনে গেছেন। তারা 6টি দাবি নিয়ে আসলে আজকে এই রাস্তায় নেমেছে। তারা যেটি বলছেন যে এই যে 6টি দাবির কথা তারা বলছেন, এই দাবিটি আসলে গত বছর থেকেই তারা জানিয়ে আসছিলেন, যদিও এই দাবির বিষয়ে সরকারের পক্ষ থেকে এর আগেও তাদেরকে বিভিন্ন আশ্বাস দেওয়ার পরেও আসলে কার্যত কোনো পদক্ষেপ নেওয়া হয়নি। এর কারণেই আসলে শিক্ষার্থীরা রাস্তায় নেমেছেন। এমনটি শিক্ষার্থীরা এখানে যারা অবস্থান নিয়েছেন তারা আমাদেরকে জানিয়েছেন। শুধু একটি যে পলিটেকনিক্যাল ইনস্টিটিউশন তা নয়, আশেপাশের যে সকল পলিটেকনিকের যে শিক্ষার্থীরা ছিল তারাও কিন্তু এখানে অংশগ্রহণ নিয়েছেন। পাশাপাশি আপনি জানেন যে এই একই দাবিতে সারা বাংলাদেশের যে পলিটেকনিক ইনস্টিটিউশনগুলো রয়েছে তার কয়েকটি জায়গায় আসলে আন্দোলন চলছে। এই দাবিগুলোর মধ্যে আমি কয়েকটি দাবি আপনাকে উল্লেখ করতে চাই। তারা বলছেন যে তাদের যে ঊর্ধ্বতন কর্মকর্তা অর্থাৎ পরিচালক থেকে শুরু করে অন্যান্য যে কর্মকর্তা তারা আসলে নন টেকনিক্যাল, তাদেরকে অবশ্যই নতুন করে নিয়োগ দিয়ে টেকনিক্যাল মানুষ নিয়োগ দেওয়ার দাবি তারা জানিয়েছেন। এছাড়াও 10ম গ্রেডে তাদের যে নিয়োগ দেওয়া হয় যেটি 70% ছিল, অন্যান্য শাখা থেকে অন্যান্য জায়গা থেকে যে 30% কোটায় নিয়োগ দেওয়া হয় এটিও তারা বাতিল চাচ্ছেন। তারা পুরোপুরি আসলে 100%ই তারা দাবি করছেন যে পলিটেকনিক 10ম গ্রেডে যে পলিটেকনিক সেটি তাদেরকে নিয়োগ দেওয়া হোক। তো সব মিলিয়ে সকাল থেকেই যখন তারা এই রাস্তাটি অবরোধ করে তখন থেকেই কিন্তু এই সড়কের যান চলাচল একেবারে বন্ধ হয়ে যায়। আপনি জানেন যে যেহেতু এই 7 রাস্তা একটি অন্যতম ব্যস্ততম একটি সড়ক, এই সড়ক দিয়ে কিন্তু হাজারো মানুষ হাজারো গাড়ি কিন্তু যাতায়াত করে। এই সড়ক দিয়ে যেহেতু গাড়ি যাতায়াত করতে পারছে না, অতএব যে সকল মানুষ এই সড়কটি ব্যবহার করতো তাদেরকে হেঁটেই দুর্ভোগ নিয়েই আসলে তাদেরকে এই সড়কটি দিয়ে যেতে হচ্ছে। এটি নিয়ে ক্ষোভও প্রকাশ করেছে। তো শিক্ষার্থীরা যে দাবির বিষয়ে আজকে আন্দোলন করছেন তারা বলছেন যে 3.5 ঘন্টা পার হয়ে গেলেও তাদের সরকারের পক্ষ থেকে এখন পর্যন্ত তাদেরকে আসলে কোনো ধরনের আশ্বাস দেওয়া হয়নি। অতএব তারা কিছুক্ষণ আগেই ব্রিফ করে আমাদেরকে জানিয়েছে যে যতক্ষণ পর্যন্ত না সরকারের কোনো কর্মকর্তা বা সিনিয়র পর্যায় থেকে বা সরকারের পক্ষ থেকে কোনো ধরনের আশ্বাস বা এই দাবির বিষয়ে কোনো ধরনের পদক্ষেপের বিষয়ে যতক্ষণ পর্যন্ত তাদের আশ্বাস না দেওয়া হবে ততক্ষণ পর্যন্ত তারা সড়কেই অবস্থান করবেন এবং এভাবেই আসলে যান চলাচল বন্ধ থাকবে, এমনটি হুঁশিয়ারি দিয়েছেন শিক্ষার্থীরা। তো এখনও আসলে আন্দোলন চলছে। তারা বলছেন যে দাবি আদায় না হওয়া পর্যন্ত তারা সড়কেই অবস্থান নেবেন।